তারাপীঠ মন্দিরের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। তো মাঝখানে একদিন গ্যাপ গেল, কারণ যেহেতু স্বাধীনতা দিবস ছিল তার জন্যেই। তো চলো আজকে মায়ের দর্শন করাবো তোমাদেরকে, আর কিভাবে লাইন দিচ্ছি, কিভাবে কি করছি, সারাদিনের ব্লগ আজকের দিনটা দেখে নাও। তো সেই দিন গেছিলাম সেদিনকে সকালের ব্লগটা তোমাদের কাছে পৌঁছেই গেছে। তো এইটা হলো দুপুর থেকে আমি যেটা স্নান করার পরে এটা করেছি। তো এখন বাজে প্রায় 1টা বেজে গেছে দুপুরবেলা। তো এই দুপুরে ঢুকছি, এখন মায়ের খাবার সময়, তো গেট বন্ধ। তার জন্যে আমরা কি করেছি, লাইন দিতে দিদির ছেলেকে দিয়ে দিয়েছিলাম যে তুই চান করে চলে যা, লাইনটা দে। যেহেতু আমরা মন্দিরের পাশেই ছিলাম তো টেনশনটা ছিল না। তো তবুও সোনাইকে দিয়ে দিলাম, যে কত লাইন পড়বে কোনো ঠিক নেই। তো আজকে তো সে শুক্রবার, তো শুক্রবারে আমরা পুজোটা দিয়ে দিচ্ছি। শনিবার দিন আর এ করলাম না, কেন শনিবার দিন অনেক ভিড় হবে, এমনিই শ্রাবণ মাস, সব এমনিই এসছে চান করতে, মায়ের কাছে অনেকে ঘুরতে এসছে, পুজো দিতে এসছে, তো প্রচুর ভিড়। তো শনিবারে আরও ভিড় হবে, তার জন্যে মায়ের দর্শনে শুক্রবারেই চলে এলাম। তো চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই জন্য দেখো লাইনে দাঁড়িয়ে আছি, কত লাইন পড়েছে কি বলবো। একটু সামনে আসি, আমাকে একটু দেখবে না? তো দেখো আমি সিঁড়িতে বসে আছি, আর এখানে লাইন চলছে। আকাশটা কোনো সময় মেঘলা করছে, কোনো সময় রোদ উঠছে, এই হলো ব্যাপার, কখনো হাওয়াও দিচ্ছে। তো দারুণ গেছে, মানে খুব সুন্দর দিন গেছে সেদিনের। তো দেখো লাইনে কত লোক এসেছে, সব এসেছিল তারকেশ্বরে, সব পুজো দিয়েছে, সব এখানে এসে মায়ের দর্শন করে বাড়ি যাবে সবাই। তো এখন যেহেতু 1:30 বাজে, তো এবার 1:30টার সময় খুলবে, তো খুলে আমরা এগাবো আস্তে আস্তে। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা এগাচ্ছি। দেখো মায়ের পুরো কাছাকাছি চলে এসেছি, মন্দিরের সামনেটা একদম। তো মায়ের মন্দিরের সামনে চলে এসে এখানে অনেক ঘন্টা বাজাতে বাজাতে আমরা এসেছি, খুব ভালো লেগেছে কি বলবো। আর তারা মায়ের দর্শন তোমাদেরকে তো করাতেই হবে। দেখো তারা মায়ের মুখ তোমরা দেখতে পাবে। ওরা তো ভিডিও করতে দেয় না, আর বেশিক্ষণ ভেতরে থাকতেই দেয় না, সবাই তোমরা জানো, যারা যারা গেছো বা যারা যাবে এটা জানো, যে ওরা বেশিক্ষণ ভেতরে অত লাইন দিয়ে আসছে, মানুষগুলো একটু 2 সেকেন্ড দাঁড়িয়ে একটু দেখাই, সে দর্শন খুব একটা করতে দেয় না। একান্ত যারা পয়সাওয়ালা আছে, যারা বড় বড় মানুষ, তাদেরকেই একটু দাঁড়াতে দেয়। কিন্তু আমরা তো মায়ের দর্শনে এসেছি, মা আমাদেরকে আর আতিপাতি মানুষদেরকে মানে ওরা দাঁড়াতে দেয়। তাই বলছে তুমি মোবাইল করছো, কিন্তু আমি মোবাইল করেছি, এমনভাবে করেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, আর ওরা যে বুঝতেও না পারে। দেখো তারা মায়ের মুখ দেখতে পাবে, দেখো ওই দেখো মাকে, দেখো দেখো একটুখানি দেখে নাও, তোমরা একটু দর্শনটা করে নাও মায়ের দর্শন। জয় মা তারা। তারা মায়ের দর্শনটা এই একটুখানি করাতে পেরেছি তোমাদেরকে। কি করব, আমি মোবাইল নিজে জানি না আমি কিভাবে ধরে আছি আর কিভাবে কি করেছি। এত ভিড়, সব হাত ধরে টানাটানি করছে, বাইরে বার করে দিচ্ছে জানো। তো যাই হোক, এইটাই ছিল মানে মায়ের দর্শন একটুখানির জন্য তোমাদের করিয়েছি। তো তোমরা দেখলে
তো চলো এবারে পুজোটা তো দেওয়া হয়ে গেছে, এবারে একটু এখানকার একটু ভোগ খেয়ে, মানে ভোগ বলতে একটু বাটিতে করে দিদি নিয়ে নিয়েছিল, নিয়ে ঘরে গিয়েই খেয়েছি। তারপরে ড্রেসটা চেঞ্জ করে যাব, দুপুর হয়েই গেছে প্রায়, তখন বাজে 2:30 বাজতে যায়, কেন পুজো দিতে দিতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো। তো যেহেতু ফাঁকা ছিল তাই চলো তাহলে এবারে হোটেলে তোমাদের সাথে খাওয়ার এতে দেখাচ্ছি। তো দুপুরে খাবার খেতে এসেছি এখন, খাবার আনতে দেওয়া হয়েছে। কী কী খাবার আসছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, আর আমাকে কেমন লাগছে ঠিক আছে। বন্ধুরা আমাকে কেমন লাগছে, আমাকে ভালো লাগছে, তোমাকে যা খেয়ে দিয়ে নিই আর খাবার আসুক তোমাদের খিদে লেগেছে, ঠিক আছে পরে আসছে। ভাতটা মাখিয়ে ফেলেছি, এখানে ডাল, পাঁপড় ভাজা আছে, পটলের তরকারি, এটা কিসের তরকারি, ডাঁটার তরকারি, এই যে মাছ আর এই মাংস, সব খাওয়া দাওয়া করছে, খেতে বসে গেছে। ঠিক আছে খাওয়া দাওয়া করে নি, পরে আসবে। দেখো সন্ধেবেলা আবারও এলাম, তো এখন যাচ্ছি বামাখ্যাপার বাড়ি যাচ্ছি। তো সারা দুপুরটা কিন্তু আমরা ঘুমাইনি, এই শ্মশানে ঘুরছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা, কারণ শেয়ার করিনি আমি সন্ধেবেলা একটু দেখাবো, আর কালকে সকালবেলা আবার দেখাবো। তো দেখো বামাখ্যাপার বাড়িতে ঢুকছি, তার আগে একটা মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের দর্শন করে নিয়েছিলাম, করে ওইখানটার ভিডিও করা হয়নি। তো ওই দিক দিয়ে বেরিয়ে এসেই পাশেই রয়েছে তার বামাখ্যাপার বাড়ি। তো বামাখ্যাপার বাড়িতে দেখো আমি এর অনেক আগেও যখন গেছি, কিছুদিন আগে গত বছর, তখনও কিন্তু এই জায়গাটা শেয়ার করেছি, আগের ভিডিওতে আমার আছে, অনেক দিন আগেকার কথা এটা। তো যাই হোক, এবারে দেখো বামাখ্যাপার বাড়ি আগে না পুরো ঘেরা ছিল, মানে সরি আগে ঘেরা ছিল না, তো এখন পুরো জায়গাগুলোকে ঘিরে দিয়েছে যাতে কেউ উল্টো এদিক ওদিক না চলে যায়, ওই জন্যে। তো এই আগেকার ভিডিওয়ে আমার অনেক কিছু আছে, কিন্তু আজকের ভিডিওতে যেহেতু ওরা ক্যামেরা করতে দিচ্ছে না, আর তারপরে সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছে, ঠাকুরমশাই বললেন যে এ করা যাবে না, তো ভিডিও করা যাবে না, মোবাইলটা বন্ধ রাখুন। তো আমি দর্শন করে জাস্ট একটুখানি দেখিয়ে আর বন্ধ করে দিতে হয়েছিল। তো তোমরা দেখো। এই জায়গাটা না একটু ভয় লাগে যখনই আসি। এখন তাও তো ঘিরে দিয়েছে, লোকে যাতে ভয় না লাগে, আগে তো এটা পুরোই খোলা ছিল। বাবার বাড়ি থেকে চলে এসেছি, এবারে এসে এখানে নিচ্ছি মাংস, মানে খাসির মাংস নেবো, কচি পাঁঠার মাংস, রাত্রিবেলা রান্না করতে দেবো, দিয়ে রুটি আর মাংস খাওয়া হবে। আর কি নেয় ও রাত্রিবেলা, কি নেয় আমি ঠিক জানি না। তো যাই হোক এটা করা হয়েছিল। আর তারপরে এবারে যাব আমার মহা শ্মশানে, যেখানে আমার প্রাণ বসে। বিশ্বাস করো আমি শ্মশানকে খুব ভালোবাসি, আর জানি না কেন এত ভালোবাসি, মানে শ্মশানকে দেখলে আমার খুব ভালো লাগে। কিন্তু তার আগে দুটো ব্যাগ কেনা হলো, দিদি একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, কিনেছে দিদি, আমাকে কিনে দিল দুটো ব্যাগ, বেশি দাম নেয়নি, 60 টাকা করে ব্যাগগুলোর দাম নিয়েছিল, 120 টাকা না 130 টাকা এরকমই দাম নিয়েছে। তো ওই ব্যাগটা নিয়ে আর তারপরে কেনাকাটি করে চললাম শ্মশানেতে। কিন্তু তারাপীঠে আগের মতন সেই
নেই, মানে সেরকম কি বলবো, সেরকম ভয় নেই। আগে যেরকম অনেক কিছু ছিল, এখন ছোটোবেলায় যখন আসতাম তখন দেখতাম কত কি ছিল। আর এখন কয়েক বছর ধরে আসি, প্রত্যেক বছর আমরা কিন্তু একবার করে তারাপীঠ আসি, সে যেভাবেই হোক না কেন তারাপীঠ আমরা আসি। কিন্তু আস্তে আস্তে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো আমরা দেখে ভয় পাওয়ার কথা, যেগুলো যেতে মানুষ ভয় পায়। এখন তো মানুষের কিছু ব্যাপার নেই, লাইট জ্বলছে শ্মশানের মধ্যে, পুরো শ্মশান লাইটে লাইট, তো কোনো ভয়ের কোনো কারণ নেই। তারপর এখন ইলেকট্রিক করে দিয়েছে শ্মশানেতে, ইলেকট্রিকে এখন মরা পোড়ায়, আর কাঠে মরা পোড়ায় না। আগে যখন আসতাম কাঠে মরা পোড়ে 1 ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতাম কি সুন্দর মরা পুড়ছে। মানে বলবো না এটা কি সুন্দর বললাম এই জন্যে, আমার কেন না আমার ভালো লাগে দেখতে, যে মানুষগুলো আজকে মানে যারা বেঁচে আছে, আজকে যখন মরে গেছেন, তারা কালকে অবধি নিজের করে করে কত কি করে, যে এটা আমার, এটা আমার, এটা আমার, তাই না? কিন্তু যখন মানুষটা মরে যায়, চোখটা বন্ধ করে যখন শুয়ে থাকে, তখন কিছুই আর থাকেই না, নিজের বলতে আর কিছুই থাকে না। শরীরে একটা কাপড় শুধু পাতলা দিয়ে দেয় আর চলে যায়। এইটাই শুধু ভাবি, আর কিছুই না। আমার ভালো লাগাটা হলো এইটাই, যে এই মানুষটার জন্যে, যে মানুষটা চায় আমিও তো কোনো দিন হয়তো মারা যাব, কোনো দিন হয়তো না, মরতে তো হবেই বলো, তখনও কিন্তু আমারও কিছু থাকবে না। তো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই সব কিছু, তারপরে আর কিছুই না, তাই না? তো এইটা ওইটা দেখতে দেখতে যাই হোক এবারে পৌঁছে গেছি শ্মশানে। তো শ্মশানে এখানে গান চলছে, এত ভালো শোনো তোমরা। বাউল গান শুনতে আমার যে কী যে ভালো লাগে কী বলবো। আমি বাউল গান শুনি, আসি এই জন্য সন্ধেবেলাটা কেন আসি, বিশেষ করে এই বাউল গান শোনার জন্য। সকালে মায়ের চরণে দেব আলতা সিঁদুর দেবো, এখন আর দিইনি। তো সকালবেলার ভিডিওটা আবার আলাদা করে করব, এইটা হলো আমার সেকেন্ড পার্ট। তো এখন বাড়ি যাব, অনেকক্ষণ ছিলাম, যতটুকু ছিলাম অতটুকু দেখাইনি, যতটুকু দেখানো ততটুকু দেখালাম তোমাদেরকে। তো এই হলো তারা মায়ের দর্শন, আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল। তো এই একটু আধটু ঘুরছে, কিন্তু সবথেকে খারাপ লাগে এখানেতে এত পয়সা চায়, সবাই এখন পয়সার জন্য পাগল হয়ে যায়, কি বলবো। যাই হোক বন্ধুরা, গুড নাইট, আবার পরের ভিডিওয়ে আসছি, টাটা।